হ্যাঁ জানি, জামাই ষষ্ঠীর ব্লগটা দিতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। এই যে সকালবেলা চলে এসছে মায়ের গিফট, আর আমিও এদিকে রেডি হয়ে নিয়েছি। অলরেডি আমাদের দুজনের ঘুম থেকে উঠতে 9টা বেজে গিয়েছে। তো এখন তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছি, এখন বাড়িতে যাব। সবাইকে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। ওই দিন না ভীষণ গরম পড়েছিল, শাড়ি পরার একটু ইচ্ছেও ছিল না, যেহেতু জামাই ষষ্ঠী তাই ভাবলাম শাড়িটা পরেই যাই। সেই জন্য আমি শাড়ি আর ও একটা পাঞ্জাবি পরেছে, খুবই সিম্পল আর একদমই হালকা পাতলা জুয়েলারি পরেছে আর শুধু লিপস্টিক, ব্যাস আর কিছুই পরিনি। আর এই যে চলে এসেছি, মা এখানে একদম রেডি করে দিয়েছে জামাই ষষ্ঠীর যে মেন যে ডালাটা হয় তো সেইটা। আর এইদিকে জামাই তো ফোনে অল টাইম ব্যস্ত থাকে, ফোনে ব্যস্তই আছে। আর সব কিছু রেডি করে দেওয়ার পর এখন দুজনকে আশীর্বাদ করে নিচ্ছে। ফার্স্টে ওকে করছে, যেহেতু ও জামাই তো আজকে ওর দিন। তারপরে ওকে বললাম আমাকেও একটা ভিডিও করে দাও আমারটা। তো এই যে ভিডিও করে দিয়েছে, বলছি আমি ব্লগ করছি, আরে করো, ও সেই লম্বাই করলো। তো যাই হোক করে দিয়েছে, এটাই অনেক। তার মধ্যে ওর হাত উঠে গিয়েছে আর আমার ফোনে এইদিকে নোটিফিকেশান ঢুকে গিয়েছে, তো তার সেই জায়গাটা একটু ম্যানেজ করে নিও। আর এই যে এখন শাড়ি টাড়ি খুলে একটু রিল্যাক্স করব। আর ওইদিকে বাড়ির জামাই পাঞ্জাবি টাঞ্জাবি খুলে একদম রিল্যাক্স হয়ে এখন ঘুমিয়ে পড়েছে। এই হচ্ছে বাড়ির জামাই। তো এখন আমি একটু জল খেয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড গরম, শরীরটাকে ডিহাইড্রেট করা যাবে না, সবসময় হাইড্রেট রাখতে হবে, তো সে কারণে। আর মা এদিকে রান্না করছে ফ্রাইড রাইস। আলুর দমটা আমি আর মা দুজনে মিলেই করেছিলাম, ভেজ ডাল আর বেগুনি আর রসগোল্লার দই ছিল। আজ আমাদের নিরামিষ, মানে শনিবার দিন নিরামিষ, ভেজ খাই, তো সেই কারণে ভেজই হয়েছে আজকে। আর নেক্সট দিন মানে সানডেতে আমাদের আমিষ হবে, ননভেজ আইটেমটা ওই দিন আমরা খাবো, তো সেই কারণে 2 দিনই পালন করা হয়েছে মোটামুটি। তো এই ভেজটাতেই আমি বেশি এনজয় করেছি, ননভেজটা এখন জানি না, আমার ভালো লাগে না খুব একটা, তো ভেজটাই খুব ভালো লাগে। তো এই যে এটা হচ্ছে নেক্সট দিন, মানে হচ্ছে রবিবার। তো এই যে এইটা আর কি মাকে গিফট করেছি, ভেবেছি এবছর আর কোনো শাড়ি জামা দুজনকেই দেবো না, একটা কাজের জিনিস দেবো বাড়ির, যেটা মায়ের শখ ছিল অনেক দিন ধরে বলছিল, তাই ভাবলাম জামাই ষষ্ঠীর দিনই দেওয়া যেতে পারে। তো এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই মালাইকারিটা আমি নিজেই করেছিলাম, এমনি নর্মাল প্যাকেট দুধে। তো এখানে বোনও করেছিল, একটু হেল্প করে দিয়েছিল, আমি সব মশলা টশলা দিয়ে দিয়েছিলাম। মালাইকারিটা বেশ ভালোই হয়েছিল, প্রত্যেকটা রান্নাই তিনি সবকটা বেশ ভালো হয়েছিল। এটা আমি করেছি বলে একটু বললাম যে ভালো হয়েছে, কিন্তু সত্যি ভালো হয়েছিল। তারপরে আমি একটু ওইদিকে চলে গিয়েছিলাম, মা ফল টল কেটেছিল, তো ওটা খাবো। তো এখন আমি এখানে কি করছি, ড্রাগন ফ্রুট দিয়ে লিপস্টিক পরছি। আমি এটাকে ভিডিওতে দিয়েও দিয়েছি, তো আমি ভাবলাম থাক, যখন দিয়েছি আর কাট করব না। আর বাবা দিয়েছিল ওকে একটা টি শার্ট আর টাকা দিয়েছিল, আর আমাকে দিয়েছিল একটা শাড়ি। এখন কিন্তু প্লেটগুলো সাজিয়ে দেওয়ার পালা। এখানে প্রত্যেকটা আইটেম সাজিয়ে দিয়েছি। এখানে হয়েছিল ট্যাংরা মাছের ঝাল, আর ও যেহেতু মাটন খায় না সেহেতু হয়েছিল চিকেন, টমেটোর চাটনি, দই, মিষ্টি, পাঁপড়, ডাল, বেগুনি, আর আমি করেছিলাম মালাইকারি, ওটাই ছিল। আর একটু ফ্রাইসও ছিল, আগের দিনে ফ্রাইড রাইসের থেকে বেঁচে গিয়েছিল, সেটা আমরা সবাই খেয়েছিলাম, তো ওটাও দেওয়া হয়েছিল। তো এই ছিল আজকের মেনু, আর সাথে ছিল স্যালাড। তারপরে আমি যাচ্ছিলাম একটু আমার শ্বশুর বাড়িতে, ওই দিন যাওয়ার সময় একটু মিষ্টি নিয়েছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি আর কি। বিকালবেলা বেরিয়েছিলাম দুজনে, এই যে পৌঁছেও গিয়েছি। তারপর এই যে একটু টুকটাক সবার সাথে গল্প করলাম, আশেপাশে একটু ঘুরতে টুরতে গেলাম, বেশি কিছু ভিডিও করা হয়নি। তখন আমি ভুলেই গিয়েছিলাম যে ভিডিও করছি। আমি যাওয়ার সময়, বাড়ি ফেরার সময় আমি আবার ফুচকা কিনেছি, একটারও কিছু ভিডিও করা হয়নি। তো বাড়ি এসে মনে পড়লো যে ভিডিও করি। আমার অনেক দিন থেকে দই ফুচকা খাওয়ার ইচ্ছে হচ্ছে, কিন্তু দোকানে গিয়ে দাঁড়িয়ে খাওয়ার ইচ্ছাটা হচ্ছিল না, তাই নিয়ে চলে এলাম বাড়িতে। মা চাটনি করেছিল, দই সব কিছু রেডি ছিল, আর অনেকটা ফুচকা নিয়ে এসেছিলাম, তো সেটা আর কি দই ফুচকা এখন বানানো হচ্ছে। আর এইদিকে বোন বানাচ্ছে কেক, ওর একটা অর্ডার ছিল, সেই কারণে আর কি কেক বানাচ্ছিল। 2 দিন মিলে ভিডিও দিলাম, তবু খুব একটা লং করতে পারলাম না। ঠিক আছে, যতটা হয়েছে ততটাই তোমাদের সাথে 2 দিনের সব ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগলো আজকের এই ব্লগটা আর সেটা অবশ্যই জানিও। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।